আচ্ছা, আমরা সবার আগে আরেকটা বিষয় আবারও রিপিট করব, কারণ আজকে আমাদের এটারই অনেক বিস্তারিত আলোচনা। সেটা হচ্ছে সাত ফ্লোর কনসেপ্ট। সাত ফ্লোর কনসেপ্ট জানি আপনি বুঝেন, তারপরেও আরেকবার আমরা দেখতেছি। এখান থেকে এরকম এসে লাগবে, এখান থেকে এরকম যাবে, এখান থেকে এরকম এসে লাগবে, এখান থেকে এরকম যাবে। এটা হচ্ছে সাত ফ্লোরের নিয়ম। এখন সাত ফ্লোর কনসেপ্ট যদি এরকম থাকে, এরকম যদি থাকে, তাহলে হচ্ছে বল যদি নিচের থেকে আসে এখানে, এখানে যাবে। আবার কোনোটা যদি এখানে ক্লোজ না দেয়, যদি এরকম উপরে চলে যায়, এখান থেকে এরকম আসবে। আবার কোনো বল যদি এখানে আসে, যদি ক্লোজ এখানেই দেয়, তাহলে পারফেক্ট এন্ট্রি একেবারে উপরে চলে যাবে। আবার যদি বল এখানে আসে, যদি ক্লোজ দেয় এখানে, আবার উপরে যাবে। এটা হচ্ছে সাত ফ্লোর কনসেপ্ট। আশা করি বুঝতে পারছি নাকি ভাই? জি ভাইয়া। ওকে, এবার আমরা মার্কেটে যাচ্ছি। আজকে প্রথম কাজে মার্কেটে যাওয়া। ওকে, একজন বুঝছেন ইউনাইটেড স্টেটে থাকে, উনি, ওনার সাথে কথা হইলো, উনি মানে ভালো দাও দাও করতে পারছি, ভালো জায়গা থাকে তো। আমার বলছে ভাই আমি আপনার কাছে শিখতে চাই। ফরিদপুরের একজন আপনার নাম্বার দিল। আমার বাসা হচ্ছে বাগেরহাট। 1997 সালে আমেরিকা, ওই যে আগে নাকি কি কার্ড পাওয়া যেত, ওই প্রসেসের মাধ্যমে আসছে, বুঝছেন। আমার বললাম, বলছে আচ্ছা ঠিক আছে। এখন তার টাইম হচ্ছে, তাদের ওইখানে রাত 12টা, আমার এখানে দিন 12টা। তার বলতেছে আপনি আমার 12টা থেকে বা 1টা থেকে করাবেন, ইনশাল্লাহ আমি ইয়া করব, সেটা আর কি বলে, আমি আপনার কাছে করবো। তো আপনি কত চান? বললাম আপনি কত দিতে পারবেন? সে বলে যে কি আমি আপনাকে বাংলাদেশের সমপরিমাণ 5 লাখ টাকা দেব। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তাইলে এনাফ। আচ্ছা, মার্কেট বড় ছোট হয় না কেন আজকে? আচ্ছা রাফি ভাই, রাফি ভাই, ভাইয়া 1 মিনিট, আমার 1 মিনিট টাইম দেন। আমার ওয়াইফাই অনেকগুলা কানেক্ট তো, নেট সমস্যা করতেছে, আমি কয়টা ব্লক দিই। ওকে ওকে ওকে। अंगार में আল্লাহ দেখেন কি পরিমাণ। ভাই, अंगार में, মানে অনেকগুলা ডিভাইস কানেক্ট দেওয়া। ওই জন্য ঝামেলা হইতেছে আর কি, রাইট? अंगार में, কই ঘুমাই গেলেন? আমরা এইমাত্র সাত ফ্লোর জি কনসেপ্ট শিখলাম না ভাই? তাইলে জি মার্কেটে এখন আমরা জুম করি। মার্কেটে এই যে কালার চেঞ্জ লেভেল হইছে পাইছেন, এই যে চেঞ্জ হইছে, জি এই যে চেঞ্জ হইছে, এগুলা বিনা কারণে হয় না। আজকে আমরা এই লজিকটা বুঝবো। কারণ নিশ্চয়ই একটা আছে। সেই কারণটা কি? এই যে দেখেন, এই যে যে কালার চেঞ্জ জি ভাইয়া। লেভেলটা কেন হইলো? এই যে যে কালার চেঞ্জ লেভেল হইছে না, জি এটা কেন হইলো? প্রত্যেকটা কালার চেঞ্জ লেভেলের লজিক, এই যে লজিক দেখেন, এটা রাউন্ড নাম্বারের জন্য হয় নাই। বুঝি নাই? জি ভাইয়া বলেন আপনি। পাশে যেন আপনার কে কথা বলছে, তো ওই জন্য বলছি। দেখেন তো পাইছেন এবার সাত ফ্লোর কনসেপ্ট? জি এই দেখেন, এটা এটা তো, আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলেন। ওই যে যেখানে আপনার মাউসটা, এইখান থেকে ওই যে যেখানে একটা মানে রেড ক্যান্ডেলের ভিতরে একটা সবুজ ক্যান্ডেল হয়েছে, এই হুম। পর্যন্ত কাজ করবে। 2-3 বার তো এটা ব্রেক আউট হয়ে গেছে। আচ্ছা আমি বলি, ওটা তো আপনি না বললে বুঝবেন না। আগে ক্লাস আজকে শেষ করি কেমন? এই যে দেখেন, জি ব্রেকআউট করলে কি হয়েছে, আমাদের রিটেসমেন্ট একবার করতে হবে। এটা আমাদের কিসের লেভেল? বায়ারের জন্য। জি আচ্ছা, এখানে এসে যে বায়ার অ্যাক্টিভ হয়েছে দেখছেন, জি ভাই হয়েছে। কথা বুঝছেন? এটা তো ব্রেকআউট করছে, এর মানে কি? ব্রেকআউট করছে, তাইলে আমাদের এই লেভেল ভাঙে না, এর এটা তো ব্রেকআউট করছে, তাই না? জি হ্যাঁ, তাহলে আমাদের লেভেল ভাঙে নাই। কিন্তু সাত ফ্লোর কনসেপ্টের কথা আজকে আমি বলতেছি। এইটা হইতেছে আমাদের সাত, এই দাগটা হইতেছে সাত। ধরেন এটা বায়ারের রিজন, মাইনে নিচ্ছি। এখন রেড ক্যান্ডেল এখানে আইছে, আবার গ্রিন গেছে। এটা আমাদের এই যে একটা জোন হয়ে গেছে। যেহেতু রেড ক্যান্ডেল আইছে, এখান থেকে গ্রিন উঠছে,
এটা একটা জোন হয়ে গেছে। এখন পরবর্তীতে যখন আবার রেড এখানে আসবে আবার গ্রিন যাবে না? জি ভাই যাবে। যাবে। এটা তো আমাদের জোন, বাট এই জোনকে আমরা কি ধরবো? এই জোনকে আমরা সাব ফলোর কনসেপ্টও ধরবো। জোনের কাজ জোন করছে, আমার কথাটা মন দিয়ে বুঝছেন। সেটা হচ্ছে এই যে ধরেন এই যে গ্রিন ক্যান্ডেল একটা আসুক, দুটো আসুক, তিনটা আসুক, এখন আপনি বলেন এটা কিসের জোন? বাইরের জন্য না? জি ভাই। পরবর্তীতে এখানে ব্রেক আউট করলো না কি করলো, ব্রেক আউটও করতে পারে নাও করতে পারে, কিন্তু বায়ার তো সবসময় নিচে থেকে আসে কিনা? জি বায়ার যখন এই যে এই বায়ারের জন্য আসবে অটোমেটিকলি তো বায়ারের জোন, বাট যদি এট দ্য পয়েন্টে ক্লোজ দেয় এর মানে পরবর্তীতে সাদে মাথা লাগছে, আমার এখান থেকে রিভার্স করবে। ক্লিয়ার? ওটা কি এখন সেলার জোন হয়ে গেছে? না না, সেলার জোন তো পরের কথা, সেলার জোন হয়ে গেছে ঠিক আছে। জোন আজকে আমাদের কোনো জোন না, আজকে আমরা সাত ফলোর কনসেপ্ট বুঝবো। বুঝছেন? জি বুঝতে পারছি। সেলার জোন পরের বিষয়, সেলার তো এমনি হয়ে গেছে, আপনি জানেন যে এটাও সেলারের জোন, এটাও সেলারের জোন, এটাও সেলারের জোন, জানেন না? জি ভাই। আজকে জোন না, আজকে আমরা এটা সাত ফলো দেবো। হ্যাঁ, এখানে দাগ দিবেন কতবার আসবে, এই যে বাইরের জোন, এই যে বাইরে আসছে, কিন্তু আমরা জোন ধরবো না, এটা আমরা এখন কি ধরবো? এটা আমাদের একটা এখন সাত ফলোর কনসেপ্ট। জোন তো আমাদের জোনের কাজে যাবে। এই যে দেখেন এইখানে আসছে ব্রেকআউট করছে, এখানে রিটেসমেন্ট করছে, পরবর্তীতে রেড ক্যান্ডেল নিচে আসছে, গ্রিন ক্যান্ডেল এখানে ক্লোজ দেয় নাই। যেহেতু দেয় নাই আলাদা বিষয়, আমাদের মূল স্টেপটা কি? যেহেতু এই যে গ্রিন ক্যান্ডেল ক্লোজ দিছে, আজকে সব কালার চেঞ্জ। এই কালার চেঞ্জও কেন হইলো? নিশ্চয়ই দেখবেন এই সাইডে কোথাও না কোথাও একটা সাত ফলোর কনসেপ্ট আছে, জোন না সাত ফলোর কনসেপ্ট আছে, আজকে সব বুঝাবো। তাহলে দেখেন তো এই যে জোনটা ধরছি অথবা এই যে জোনটা ধরছি, এই সোজা আমি দাগ দিছি, বাঁকা দেই নাই, তাহলে এটা আমাদের কি ভাই? সাদ। আমার মাথায় লাগছে এই রেড ক্যান্ডেল এট দ্য পয়েন্ট ওপেনিং দিছে না? জি। তাহলে পরবর্তীটা ডাউনে আসবে। আজকে আমরা সব কালার চেঞ্জ দেখবো। এখন আমার এখানে একটা প্রশ্ন। দুইটা করেন। এখন মানে ওই যে যেখান থেকে আপনি নিছেন লেভেলটা, পরে এতগুলা রেড এর ভিতরে একটা গ্রিন হইলো, গ্রিন আর উপরে যাইতে পারছে না কারণ ওইখানে একটা ছাদের মতো আছে, এই জন্য যাইতে পারে নাই। কেন আমার কথা হইতেছে এর আগে তো দেখেন মানে কয়বার, একবার দুইবার তিনবার প্রায় 4-5 বার এটা মানে ব্রেকআউট ব্রেকডাউন হয়ে গেছে। তো তারপরেও কি আমি মানে নিব যে এতবার হয়ে গেছে এখন কি এই লেভেলটা কাজ করবে? ওইদিকে তাকায় দেখতেছি। ওকে ওকে, গুড কোশ্চেন। এখানে আমি আপনাকে আজকে লেভেল বোঝাচ্ছি না, সবার আগে এটা মাথায় রাখতে হবে লেভেলটা কি। লেভেল হচ্ছে বুঝছেন কথা, এটা আমাদের একটা গ্রিন ক্যান্ডেল আসছে। ও এ ভাই মাত্র বুঝতে পারছি, মানে এক্স্যাক্টলি ক্লোজ করছে এই জন্য হয়েছে। বুঝতে পারছি বুঝতে পারছি। না এখনো বুঝেন নাই, আপনি আবার কালকে আবার কবেন ভাই ভাই এই কবেন। আমার মোট মোট কথাটা বুঝেন, আপনার সুন্দর করে দেখাই, আপনি আমার কথার উত্তর দিবেন। না বুঝলে আমি আপনার খবর আছে, বুঝছেন? আপনার এই আমি এইটা বুঝেন না, এই জন্য এই যে আপনি যতবার আমার কন্যা ভাই আপনি আমার এই ব্যাম্বো ন্যারেলিস কন ওগুলো করলে তো আপনি মাথায় নিতে পারবেন, এই জন্য শুধু জোন বুঝেন। এই যে আমার ধরেন ক্যান্ডেল, এটা আমার কিসের জন্য হয়েছে এবার আপনি কন? এটা তো ভাই সেলারের। সেলারের জন্য হয়েছে, কথা ভালো করে বুঝছেন। আচ্ছা, সেলারের জন্য হয়ে গেছে। এখন পরবর্তীতে এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল এরকম ব্রেকআউট করছে, বা এখানে না কইরা আরো 5 মিনিট পর করছে, কেমন করছে বুঝেন? এই রেড এই রেড এই রেড, এরপরে একটা গ্রিন ক্যান্ডেল আসছে, যত দূর আসুক, মানে একটাই স্ক্রিনে ভাই, কয়টা স্ক্রিনে ভাই? আপনি তো আমার কথা বুঝেন নাকি না? জি ভাই সাউন্ড একটু কমে গেছিল। হ্যাঁ, এবার আমার কথা মন দিয়ে শুনেন। একটা স্ক্রিনে, একটা স্ক্রিন বলতে কি মার্কেট আমরা যতটুকু দেখতে পারবো, এটা তো বলছি একবার, তাই না? জি হ্যাঁ, এখন ধরেন ক্যান্ডেল যদি এট দ্য পয়েন্ট এই যে এখানে এসে ক্লোজ দেয়, কোথায়? এইখানে এসে ক্লোজ দেয়, আমরা তো জানি এটা সেলারের জন্য নাকি? জি তো সেলার থেকে তো অটোমেটিকলি সেলার আসবে, আমরা জানি। সেলার কোন জায়গাতে আসে? যদি এইখান থেকে বায়ার যেত, কথা বুঝছেন? এইখান থেকে যদি বায়ার যেত, এরকম যদি বায়ার যাইতো, তাহলে পরবর্তীতে সেলারে আসতো, রাইট? জি কিন্তু এটা এই নিচে আসবে, কিন্তু উপরেরতেই তো সেলার আসতেছে, তাইলে আর ওটা সেলার জন্য, ওটা আমাদের সাত ফ্লোর কনসেপ্ট হয়ে যাবে। তাহলে এই যে রেড ক্যান্ডেল কি করছে? ফ্লোরে এসে পাও দিছে না? জি ভাই। আপনি বল মারছেন, এই যে এখানে দাঁড়ায় আছেন, হেনতে বল মারছেন, এখন বল তো উপরে যাবে। যদি এট দা পয়েন্টে শুধুমাত্র এই স্ক্রিন টুকের ভিতর, স্ক্রিনের বাইরে যাওয়া যাবে না, এট দা পয়েন্টে বেশিরভাগ রেঞ্জি মার্কেটে যেরকম পাবেন, সব মার্কেটেই পাবেন, এট দা পয়েন্টে ক্লোজ দেয়, তাহলে পরবর্তীটা গ্রিন হবে। এখন তো এরকম হইতে পারে, ধরেন এই যে রেড ক্যান্ডেল আসছে না, রেড ক্যান্ডেলের বিষয় না, রেড ক্যান্ডেল যদি এরকম দেয়, হ্যাঁ নিচে আসলে হবে না, নিচে ক্লোজ দিলে হবে না, এর উপরে যদি ধরেন হালকা ফাঁকাও রাখে, উইক যদি টাচ দেয়, পরবর্তী ক্যান্ডেলটা যদি গ্যাপ ডাউন করে, কথা বুঝছেন? গ্যাপ ডাউন করেও যদি একেবারে দাগে,
দাগ দাগ কিন্তু আমাদের পারফেক্ট হওয়া লাগবে, হালকা একটু নড়বড় হইলে আপনার লস। একেবারে দাগে যদি এসে ওপেনিং দেয় তাহলে এটা আবার গ্রিন হবে, বুঝছেন? জি এই একটা লজিক, এখানে দুইটা লজিক, একটা হচ্ছে হালকা উপরে দিক, এইখানেও যদি ক্লোজ দেয় এই রেড ক্যান্ডেলটা আমাদের সমস্যা নাই, কিন্তু পরবর্তী ক্যান্ডেলটাই দাগে যদি আমাদের ওপেনিং দেয় গেল এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে কি, যত দেরি হোক মানে একটা স্ক্রিনের বাইরে যাওয়া যাবে না। রেড ক্যান্ডেল এরকম আসছে, এসে এট দা পয়েন্টে ক্লোজ দিছে, এই যে এট দা পয়েন্ট আমি কি হয়ে গেছে, এই যে এট দা পয়েন্ট আমার ক্লোজ দিছে, পরবর্তীতে গ্রিন ক্যান্ডেল আসতে হবে, কারণ প্রথমবার ভাঙতে পারবে না। আর এই ক্ষেত্রে এটা আমাদের স্ট্রং কি লেভেল, আজকে আমরা লেভেলে যাচ্ছি না, বুঝছেন? এই জন্যই তো ভাই আমি আপনারে বলি, ওই যে আপনি যে লেভেল মানে একটা দাগ দিয়ে আঁকাইছেন না সাত ফ্লোর কনসেপ্টটা, তো মার্কেট যখন মনে করেন যে ওই যে আপে উঠছে, উইটা যখন ডাউনে আসতেছে, তখন আমি চিন্তা করি কি যে এইখানে তো কিছুই হবে না, যেখান থেকে বায়ার অ্যাক্টিভ হয়েছিল, ওই যে যেখান থেকে আপনি বায়ার আঁকায়া উপরে তুলছেন, যে এই পর্যন্ত তো আসবেই। আচ্ছা এখন বুঝছেন কিনা আগে সেটা কোন। জি জি ভাই, এখন তো বুঝছি। এবার আচ্ছা ভাইয়া, ওই যে মানে চিত্রটা আঁকাইছিলেন ওইটা আবার সামনে আনেন তো। যে চিত্রটা আঁকছিলাম আমি মাত্র, জি, এখন এইখানে আমার একটা প্রশ্ন, এই যে আপনি যে মানে সাত ফ্লোরের যে মানে দাগটা দিছেন, হ্যাঁ হ্যাঁ, তো এই এটা যেটা আঁকাইছেন টোটাল, এটা তো একটা আপটেন্ড হয়ে গেছে। এই যে এইটুক, তাই না? জি জি, ওই যে বায়ার উঠলো, হুম, হ্যাঁ এখান থেকে বায়ার উঠলো, এখন বায়ার যখন মানে সেলার আসতেছে, হ্যাঁ কারেক্টিভ হইতেছে, এখন কারেক্টিভ ওই সাত ফ্লোর, ওই সাত থেকে যদি উপরে চলে যায় আবার বায়ার মানে অ্যাক্টিভ হয়ে যদি বায়ার আসা শুরু করে, তাহলে তো এটা আপটেন্ডই আছে। আর যেখান থেকে মানে বায়ার অ্যাক্টিভ হয়েছিল একদম নিচে, ওইখানে চলে আসলে তো আর মানে এই আপটেন্ডে নাই, বা এটা ব্রেক দিয়ে পড়লে। আমি ফিরে বলেন, কথা বুঝি নাই। বলতেছি, ওই যে সাতটা হুম, মনে সাত, করেন যে এই সেলার যে এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই হুম, যে সেলার আসলো না, আপনি দেখাইলেন যে সেলার এক্স্যাক্টলি এখানে ক্লোজ করলো, তারপরে আবার আপে যাবে। হ্যাঁ তাই, মানে আমার কথা হচ্ছে, তাহলে আপটেন। হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে যদি চলে যায় তাহলে তো আপ টেন। আর যেখান থেকে এই যে নিচে যেখান থেকে বায়ার অ্যাক্টিভ করাইছেন, হুম নিচে হুম বায়ার যেখান যে জায়গা থেকে অ্যাক্টিভ হয়েছিল, যদি এই পর্যন্ত চলে আসে আমার কারেক্টিভ, তাহলে কি এটা তো আর আপ টেন না। আচ্ছা ওটা পরে, এই প্রশ্ন এই আজকে শেষ হবে। আজকের প্রশ্ন বুঝেন, আজকে এই যে দেখছেন, আমার আগে কথা বুঝেন জি আপনি, আজকে এই যে যে প্রশ্ন করছেন এই সবার শেষে আবার মনে করেন। আচ্ছা আমারে বলেন, আমি একটু মার্কেট বড় করতেছি, এই যে প্রত্যেকটা কালার চেঞ্জ মন দিয়ে দেখেন, এই কালার চেঞ্জ কেন হয়েছে আগে এটা বোঝা লাগবে। এই কালার চেঞ্জ কেন হয়েছে, আমি কি বলছি ভাই, লজিক ছাড়া কি মার্কেট চলে? না না, এই প্রত্যেকটা কালার চেঞ্জ সাত ফ্লোরের জন্য হয়েছে, কিসের জন্য হয়েছে? সাত ফ্লোর। তাহলে সব বাদ, তাহলে হঠাৎ করে এই জায়গায় একটা সাত ফ্লোর কনসেপ্ট, এইখানে একটা সাত ফ্লোর কনসেপ্ট, এজন্য আপনার এটা একটা স্ট্রং লেভেল, এই লেভেলটা যদি বাদ যায় তাহলে কিছু হবে না। এটা তো এই যে আপনি কত ক্লাস করছেন ওই ব্যাচ থ্রিতে, পাইছেন এই পর্যন্ত? পাবেন না ভাই, রিয়েল নলেজ সব জায়গা পাবেন। এবার দেখেন এটা কেন হইলো, এই যে এই দাগটা, এই যে আমি পারফেক্ট জায়গায় দাগ দিচ্ছি, এবং এই দাগটা কেন হইলো, এই দুইটা আজকে পাবেন। এই যে আগে দেখেন, মন দিয়ে দেখেন, মার্কেট একটু দরকার হলে বড় করে নি, কারণ আপনি এভাবে আমার দাগায় দাগায় দেখাবেন, আজকে কোনো মানে কোনো লেভেল আজকে বাদ পড়বে না, আজকে আমরা সব লেভেল বুঝবো, শুধু আপনার ফাইন্ড আউটটা করতে হবে মাউস ধরে। আচ্ছা এটা আমি দেখতেছি, এই যে পাইছি একটা। এবার হইতেছে এখানে আমি যদি একটা দাগ দেই, এটা আমার এই যে সোজা একটা দাগ চলে যাবে, যত দূর যাবে দূরে যদি আবার সাত ফ্লোর কনসেপ্ট আসে ওইখানে হবে। দাঁড়ান এক মিনিট, আমি এই দেন হরিজন্টাল লাইন টানবো, আমার দাগটা বাঁকা হয়ে যাচ্ছে, আপনাকে আমার মধ্য কথা বুঝাইতে হবে। প্রত্যেকটা জোন এটা প্রচুর প্র্যাকটিস করতে হবে, কোনো কাজ অবহেলা করলে হবে না। ওকে ঠিক আছে, এবার কি, সেটা যেন কেমন যেন একটু মোটা করে আমি গেছি বুঝলা। আচ্ছা যা হোক, ওটা আলাদা বিষয়। এই যে মোটা করার সূত্র, ওইটা ওইটা দূরে ক্লিক করেন তাহলে চলে যাবো, মানে অন্য জায়গায় অন্য জায়গায়। আচ্ছা সমস্যা না, ও আমার ওটা আমি সরাইতে পারবো, ওটা নিয়ে আমার টেনশন নয়, এটা আমিও পারি। আমার কথা ওটা না, আমার কথা হচ্ছে এই যে যে আমি হরিজন্টাল লাইনটা টানাচ্ছি, পরপর দুইটা আসছে, ওটা ঝাড় নামে যাক।
আমার এটা দেখা দরকার, আমি আগে দেখবো। ভাই বেচতে দেন, জাহান্নামে কেন? ও জাহান্নামে যাব না, আচ্ছা না, বেচতে দেন। দেখেন আমাকে কিভাবে ফাইন্ড আউট করতে হবে ভাই, আগে মন দিয়ে দেখেন আমাকে। জি জি এই যে লেভেল আমি এটা ধরছি না, দেখছেন জি এটা বায়ারের জোন। হ্যাঁ, এখন এই যে বায়ারের জোন, তাই এখানে বায়ার আসছে। আমাদের আজকে এই কনসেপ্ট আমাদের হচ্ছে বায়ারের জোন। পরবর্তীতে এই দুইটার ভিতর কাজ করছে কোনটা, এটা কাজ করছে নাকি এটা কাজ করছে, কোন তো এটা কাজ করছে না? জি ভাই। এটা আমাদের সাত ফলোর কনসেপ্ট। আচ্ছা আগে বুঝেন, বুঝেন না এখনো, সেটা কি বুঝেন নাই, সেটা হচ্ছে এই রেড এর কথা বলতেছি। এই যে যে রেড, আমার দাগটা দেখেন, দাগটা একেবারে পারফেক্ট জায়গা হয়েছে কিনা আমি আগে দেখে নই। আমার দাগ এই যে দেখেন পারফেক্ট জায়গা হয় না, হালকা ফাঁকা আছে না ভাই? জি ভাই। আমার দাগটা একেবারে পারফেক্ট জায়গা হতে হবে, আমি তো দাগ দিতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, এইবার আমরা আসি এখানে। এবার দেখেন আমার এই গ্রিন না, আমার তো এটা সাত ফলোর কনসেপ্ট। গ্রিন তো গ্রিনের বাইরের দরকার নাই। আমার গ্রিন ক্যান্ডেল এখানে ক্লোজ দিছে, একেবার সাদে ক্লোজ দিছে, পরবর্তী ক্যান্ডেল রেড আইছে, পাইছেন? জি ভাই। এখন একটু নড়বড় হওয়া যাবে না, কেন একটু নড়বড় হওয়া যাবে না? আপনি যদি একটু নড়বড় করতেন তাহলে ভুল করে কি এখানে ট্রেড নিয়ে ফেলতেন না? এই যে এই দুটাই, জি ভাই। এই দুটাই নেওয়া যাবে না। কেন? আমাদের এই যে যে দাগ, এই দাগে কি করছে, গ্রিন ক্যান্ডেল ক্লোজ দিছে। এই জন্যই আমি কিন্তু প্রায় বলি যে ক্যান্ডেল এইখানেই ক্লোজ দিবে, ক্যান্ডেল এইখানেই ক্লোজ দিবে। এইভাবে নিজের তৈরি করে নিতে হবে। আমার কথা হচ্ছে এটা গ্যাপ আপ করছে, তাতে কি হয়েছে? এই রেড ক্যান্ডেলটা গ্যাপ আপ করে ডাউন আসছে, বাট সাদরে ভাঙ্গে যাইতে পারবেন। আমাদের মূল কথা বুঝেন, মূল কথা যদি আমাদের এইখানে এসে ক্লোজ দেয়, আমি কি বলছি এরকম যাবে না? জি ভাই। হ্যাঁ, তাহলে এরকম যাবে। এই জন্য এনে দিল, পরবর্তীটা লাভ মারলো, মারুক লাভ মারুক, হালকা একটু লাভ মারলে সমস্যা নাই, পরে আবার এটা ডাউনে চলে আসবে। এটা হচ্ছে সাত ফলোর কনসেপ্ট। এটা নিয়েই এই কালার চেঞ্জ লেভেল হইছে, এই কালার চেঞ্জ লেভেল হইছে, প্রতিটা কালার চেঞ্জ লেভেল বের করবো। এখন এটার কালার চেঞ্জ লেভেল কই? আমরা একটা স্ক্রিনে দেখবো, একটা স্ক্রিনের বাইরে যাবো না। মধ্য কথা আপনি যদি আমার বলেন তো এই ক্যান্ডেলটা এখন শুরু হইলে কি এইখানেই হইতো না রাফি ভাই? কোনটা ভাই? কোনটা, কোন ক্যান্ডেল? এই যে যে দুইটা ক্যান্ডেল আমি দাগাইছি, এই যে যে আমাদের রেড আসছে, এখন ক্যান্ডেল যদি এখানে ওঠানামা করতো যেমন ক্যান্ডেল হয়, তাহলে ক্যান্ডেল তো এখন এই যে এই কোনায় থাকতো নাকি? জি। হ্যাঁ, তাহলে আপনি এখানে এরকম ছোট করবেন, এই পর্যন্ত নেবেন, এর বাইরে যাওয়া যাবে না। এখন স্ক্রিন কতটুকু দেখা যায় বুঝছেন? জি, একদম ছোট করে যতটুকু দেখা যায়। হ্যাঁ, এই যে এইটুক, এর বেশি না, এর বেশি না। তাহলে তো আরো ভালো, এই যে এই পর্যন্ত যাইবেন। কেন? এই যে আমাদের লেভেল এই পর্যন্ত থাকবেন, এর বাইরে আপনার জন্য যাওয়া হারাম। ক্লিয়ার? জি। ওকে, আচ্ছা এবার এই কালার চেঞ্জ লেভেলটা আমরা বের করব। এটা কেন হইলো? এই যে পেয়ে গেছি দেখেন কাছেই, এই যে আঙ্কেলরা আমরা কাছেই পেয়ে গেছি গা। না, এটা তো আমাদের সেলার জোন থেকে আসছে, এটা আমরা ধরবো না। আমরা ধরবো এইখানে কেন কালার চেঞ্জ লেভেল হইলো। আমাদের নিশ্চয়ই পাশে একটাই আছে, আমরা যত ছোট ধরতে পারতেছি তত আমরা ছোট যাচ্ছি। দাঁড়ান, আমরা প্রত্যেকটা লেভেল পাবো, ওই লেভেলটাকে আমাদের ফাইন্ড আউট করাই কাজ, অন্য কোনো কাজ না। এই যে এখানে এই যে যে গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেল এই নিচেরটা, এটার ওপেনিং আমাদের দাগ হবে, আর আমরা সেটা পেয়ে গেছি। কই পাইছি দেখেন। এভাবে আপনার প্রতিটা কালার চেঞ্জ লেভেল ফাইন্ড আউট করতে হবে। দাঁড়ান, এই যে দেখেন আমি উপরে একটা বাদ দিয়ে দিচ্ছি। ভাই উইক থাকলে কি উইকে ধরবো না বডিতে? না না, এই যে যেখানে গ্রিন ক্যান্ডেল ক্লোজ দিছে, জি। পাইছেন? জি ভাই, পাইছি। আচ্ছা, এটা তো মনে করেন এই যে তো সেলারের জোন, তাই এখান থেকে সেলার আইছে, বাট আমাদের কালার চেঞ্জ লেভেলটা কই? কালার চেঞ্জ লেভেলের তো একটা নির্দিষ্ট নিয়ম আছে না? জি। এই যে দেখেন, এই যে বায়ারের কালার চেঞ্জ লেভেল, এই যে সাত ফলোর কনসেপ্ট, এই যে এটা বুঝেন নাই হয়তো, দৌড় করে দেখাই দিচ্ছি। এই যে যে দাগটা, সরি দাগটা একটু উপরে পড়ছে, এই যে কালার চেঞ্জ লেভেল, এই যে এই কালার চেঞ্জ বা এটা হয়ে গেছে এখন আমাদের সাত ফলোর কনসেপ্ট। এই সাত ফলোর কনসেপ্টের জন্য এটা হয়েছে, আর এটার জন্য আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। আমি যদি এখন দাঁড়ান, এখানে আমি যেগুলা হয়ে গেছে জোনের জন্য, যেমন এটা জোনের জন্য হয়ে গেছে, তাহলে এটা বাদ। কিন্তু যেখানে জোন নাই, যেমন এটা কেন হইলো, এখন আমরা এটা বের করব। বা এখানে একটা দাগ দিব, দেখেন এখানে যদি আমরা একটা দাগ দেই, এখানে যদি একটা দাগ দেই, এই যে আমাদের হয়ে গেছে অটোমেটিকলি, এরকম আমার সোজা দাগটা দিব। ধুর ঝামেলা। আমার মধ্য কথা হচ্ছে এই যে আমি বাম সাইড কে দেখে ডান সাইড বের করব। এটা কেন হইলো, এই যে এই দুইটা কেন হইলো, এইগুলা কেন হইলো, তাই না? এইগুলা আগে আমরা দেখি, এইগুলা কই আছে। এই যে পাইছেন, এই যে পাইছেন ভাই, রাফি ভাই? জি ভাই। এই যে এটা কি আমাদের কালার চেঞ্জ, মানে এটা তো আমাদের সেলারের জন্য, তাই না? জি জি জি, এখানে কালার চেঞ্জ হয়েছে। হ্যাঁ, কালার চেঞ্জ হয়েছে সেলারের জন্য। আর এটা আমাদের সাত ফলোর কনসেপ্ট। মার্কেট যখনই লাগছে লাফি মারছে। ক্লিয়ার?
জি ভাই, এখন আরো একটা বুঝতে কথা পারছি। হচ্ছে, এইভাবে তো ভাই কেউ কোনোদিন বুঝায় না, কত কোর্স করলাম। কে বুঝাবে আপনারে? আপনি কি সবাইরে, এই যে বললাম না আপনার একদিন যে আপনি কোনো কাজ করতে যাবেন, ওই কাজটা যদি আপনার আগে কেউ করে থাকে, তাকে আপনি তার ন্যায্য পারিশ্রমিকটা দিয়ে দিবেন, তাইলে আপনি পাবেন। এই যে আমেরিকার যে ব্যক্তি, এটা আমার যদি 5 লাখ টাকা না দেয়, কসম আমি কখনোই করাবো না। সে যদি বলে 1 টাকা কম দেবো, আমার দুপুরেই আমার মূল কাজ, আমি চলে যাই আমার শোরুমে, সেইখানে যাই আমি। ভাই আমি তো ভাই এত দিতে পারছি না। যাও, ওটা আলাদা বিষয়। আপনি যেটুকু দিয়েছেন আপনার জন্য এনাফ, কারণ আপনি আমার আগের কোর্সে আছেন। আপনার কিছু হোক আর না হোক, আপনি একটা জিনিস মানেন, প্যারিন ভাই বাটপার না, প্যারিন ভাই ভালো জি মানুষ। ভাই, না না, মানে অনেক ভালো মনের একজন মানুষ, বুঝছেন? ওইটা মানে কথার কথা বলতেছি না যে মানে আপনারে পাম দিয়া বা তেল বাজি করে উপরে তুলতে চাইতেছি, এই জন্য না। আচ্ছা এখন ওইটা আচ্ছা, ওটা পরে জিজ্ঞেস করি। হ্যাঁ, আমরা এখন লেভেলে চলে আসবো। এই লেভেলটা কিসের, বায়ার না সেলার লেভেল, এবার বলেন তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাইয়া ভাইয়া এইখানে ওই যে ফার্স্টে যে দুইটা আছে, ওই 18টায় দেন নিচে, 18টায় মানে ই করে। হ্যাঁ, এটা না না, 18টা দেখেন, 18টা। এই যে হ্যাঁ, এই যে লেভেলটা নিতেন এখন, এখানে দেখেন একটা রেড হওয়ার পরে গ্রিনটা যে হয়েছে, গ্রিনটা তো মানে ওভারল্যাপ করে হয়েছে, তাই না? তো আমার কথা হইতেছে, এখন যখন আমি লেভেলটা নিব, লেভেলটা আমি কার বডিতে ধরবো, গ্রিনেরটাতে নাকি মানে ওই যে রেডেরটাতে? গ্রিন গ্রিন গ্রিন, এখানে। গ্রিন মানে প্রিভিয়াস যেটা। কিন্তু এখানে তো আপনার লেভেল সম্পূর্ণ হয়েছে এইটুকু ধইরা। কেন, এটা 3 ক্যান্ডেল জোন না, দেখছেন? জি ভাই, ওটা তো দেখছি থ্রি থ্রি ক্যান্ডেল জোন, ক্যান্ডেলের জন্য হয়ে গেছে। হ্যাঁ বুঝতেছেন, যেহেতু ফুল বুঝে নেন 3 ক্যান্ডেল জোন, তাহলে আমাদের সম্পূর্ণ এটুকু লেভেল, তাই না? জি আর যদি এটা পাম ক্যান্ডেল রুল হইতো, যেমন এই যে এটার মতন, তাহলে আমরা শুধু জোন ধরবো এই যে গ্রিনের ওপেনিং এ, মানে ওপেনিং এ, বুঝছেন? জি ভাই। আচ্ছা, এখন আমার কথা বুঝেন। আমার কথা হচ্ছে, ওটা বাদ, এই দুইটা একই জায়গায় ই করছে, ঠিক আছে। এখন সাবপোলের কনসেপ্ট তো ওই সাইড, এখন এই ক্যান্ডেলটা কেন হলো? হ্যাঁ, কোনটা? এইখান থেকে গ্রিন কেন আসলো? এটা বায়ারের জন্য তাই আইছে, তাই না? বুঝতেছেন? জি ভাই, বাইরের জোন এই জন্য আসছে। কিন্তু এটারও লজিক আছে। আপনি যেগুলা বায়ারের জন্য আলাদা কথা, কিন্তু যেগুলো আমরা বায়ারের জোন পাচ্ছে না, যেমন এইটা, আপনি আগে দেখলে কখনো বুঝতেন যে এটা এখান থেকে কেন গ্রিন হয়েছে, এখান থেকে কেন 3টা ক্যান্ডেল হয়েছে, বুঝতেন? না না, না, বুঝতেন না, তাহলে আমি ভাবতাম ওই যে নিচে আসেন, আমি ভাবতাম কোন পর্যন্ত আসবে জানেন, এই যে মার্কেট যখন ডাউনে আসতেছে, এই পর্যন্ত। ওই যে নিচে, ওই যে যেখান থেকে এই দিক দিয়ে লেফট সাইডে যেখান থেকে বায়ার অ্যাক্টিভ হয়েছে, হুম, কয়টা, ওই যে 17টা 48। এই যে এখানে এখানে। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আমি ভাবতাম যে এই পর্যন্ত আসবে, ওকে ওকে। আমার এইভাবেই শেখানো হয়েছে, বুঝছেন? আচ্ছা, ওটা বাদ। এখন আমার কথা হচ্ছে কি, আপনি, আমি আপনার 3টা ক্লাস করামু বা 5টা ক্লাস করামু, কথা হচ্ছে ভাই এত কম কেন করাইলেন তা না, আপনার রিয়েল জিনিসটা বুঝতে হবে। ক্লিয়ার? জি ভাই। আমি আপনারে একেবার, মানে মার্কেটে, জীবনে যাতে মার্কেট নিয়ে সন্দেহ না হয়, আমি মনে করি না আজকের ক্লাস দেখানোর পর আপনি যদি প্র্যাকটিস করেন, আপনি মার্কেটের অর্ধেকের বেশি বুঝে যাবেন, তাই না? বুঝছেন? ভাই, বলেন। দুঃখের দুঃখের একটা কথা বলি মাঝখানে, শুনেন, হুম। রেকর্ডটাও থাকবে না। ভাই কেন যে আপনারে আমি 8 মাস আগে পাইলাম না, 8 মাস আগে? এটা ভাই আমার, জি ভাই, আমার কপাল খারাপ, বুঝছেন? ওই কুলসুম না থাকলেও তো আমি আপনারে পাইতাম না, হয়তো আরো পরে পাইতাম, আরো 1-1.5 বছর পরে। ভাই আল্লাহ যা করে ভালোর জন্য করে। লস কেমন আপনার? জি, লস কেমন বাইনারিতে? মানে এটা মনে করেন যে 20,000-এর মতো লস আছে। আচ্ছা, এবার মন দেন আমার কথায়। এখন ভুলে গেছি ওইটা, ভুলে গেছি। আচ্ছা, ওটা পরে মনে রাখেন। এখন এই যে এটা তো বায়ারের জন্য তাই গিরি নাইছে, কথা বুঝেন ভাই, এটা জি বায়ারের জন্য তাই গিরি নাইছে। এখন এটা আমাদের খোঁজার দরকার নাই, বাট এই যে যে কালার চেঞ্জ লেভেল হয়েছে না, এটা সার্চ ফলোর কনসেপ্টের জন্য হয়েছে, বাট এটা আমরা এই স্ক্রিনে পাবো না। এটা কোথায় পাবো? এটা হচ্ছে আমরা যদি মার্কেট ছোট করি, হয়তো বা এখানেও আমরা কোনো ডিরেকশনে পাই যেতে পারি, দূরে যাইতে হবে। মধ্য কথা, আমরা এখানে একটা হরিজন্টাল লাইন টানাই রাখতেছি, দেখেন হরিজন্টাল লাইনটা নাই, আমাদের মার্কেট অনেক দূরে যাইতে হবে, ব্যাকে যাইতে হবে। ব্যাকে গেলে এই যে পাইছেন, এটা না, সরি, জি ভাই। কারণ পাবেন, অবশ্যই পাবেন, ওটা তো আমাদের উপরে গেছে এই যে সাতফলের কনসেপ্ট দেখছেন ভাই? জি ভাই। হ্যাঁ, জি জি জি, দেখতে পাচ্ছি। আপনি আমার কথা এখনো বুঝেন না। আমি যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি কি বলছি, আমরা একটা স্ক্রিনের ভিতর যেটুকু আছে সেইটুকু আমরা সাতফলের কনসেপ্ট দেখবো না? জি হ্যাঁ, কিন্তু
কিন্তু দেখে, কিন্তু এটা তো অলরেডি আমরা সাত ফ্লোর কনসেপ্ট আমরা একটা স্ক্রিনেই পাইছিলাম। জি ভাই। কিন্তু এই এটা তো আমরা বায়ারের জন্য আসছে, এটা সাত ফ্লোর কনসেপ্ট না, বাট এটা আপনি দেখতেছেন বায়ার আছে তাই বায়ারের জন্য হয়েছে, বাট এটা মূলত এটা সাত ফ্লোর কনসেপ্টের জন্য হয়েছে। যেখানে বায়ার বা সেলারের স্ট্রং জোন আছে ওইটা আপনার খোঁজার দরকার নাই সাত ফ্লোর কনসেপ্ট, বাট আপনি এটা খুঁজেন। এই যে এটা খুঁজেন, এটা কোন কারণে হইলো এটা আপনি খুঁজেন। এই যে এখানে দাগ দেন, এটা কোন কারণে হইলো এটা আপনি খুঁজেন, বুঝছেন? কিন্তু যেখানে আপনি অলরেডি দেখতেছেন এখানেও তো আপনি শিওর শট জানেন এখানে আমার বায়ার আসবে, এটা আপনার খোঁজার দরকার নাই। যেটা আপনি খুঁজবেন সেটা কি, সেটা খুঁজবেন এই যে এটা, এখানে আমার এই যে এখান থেকে কেন রেড আসলো, এখানে তো কোনো জোন নাই, এখানে কেন বায়ার আসলো? যদি আপনি পাশে দেখেন কোনো বায়ারের জোন আছে তাহলে দরকার নাই, আর যদি দেখেন না কোনো জোন নাই, ওই যে একদম সাথে গিয়ে ক্লোজ দিছে, ওই গ্রিন ক্যান্ডেল তারপরেই রেড আসছে। কোনটা আমি বুঝি নাই। ওই যে যেখানে মাউস ধরে রাখছেন, মাউস যেখানে ধরছে সাত কই, সাদ ওই যে লেভেলটা যে নিলেন, এই যে এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান ধরে আমি কই, আপনি কই দেখতেছেন আমার বলেন। ভাই ওই যে লেভেলটা যে নিছিলেন ওইখানে আবার নেন। লেভেল কোথায় উপরে নিছেন? উপরে এখানে উপরে, হ্যাঁ 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 হ্যাঁ, এই জায়গায়। হ্যাঁ, এখন জুম করেন ওই যে, হ্যাঁ হ্যাঁ মাউসটা যেখানে এখানে জুম করেন। হ্যাঁ, হ্যাঁ, এই যে এটা না না এইটা না, মনে হয় ওইদিকে। বলেন। কোনটা? হ্যাঁ হ্যাঁ এটা 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 এটা। না ওইটা আমাদের এই জন্য না, কেন জানেন? কারণ আপনার লেভেল একটু বাদ হইলে আপনার ভুল হবে, এটা অন্য কারণে হইতে পারে। এটা আমাদের, যদি আপনি এটাও ধরেন, এই তিনটার কোনটা সবচেয়ে বড়, দাঁড়ান বড়টা আমরা ধরে নিই। হ্যাঁ, না এটা আমাদের ওই জন্য না, আমাদের পারফেক্ট একেবারে এইখানে দিতে হবে, এই যে এইখানে না দিলে এটা আমাদের বাদে, এই যে এইখানে দিতে হবে, বুঝছেন? এবার ক্লিয়ার? জি এটা আমরা কই পাবো, জি আমরা ভাই। এখন খুঁজে আসি। এটা বায়ারের জোন, এই যে দেখেন, এই যে আমাদের এই যে এটা না তো, দাঁড়ান আরো আছে। এটা আমাদের যদি একেবারে এট দা পয়েন্ট আমার লাগাই নি, আগে এট দা পয়েন্ট আমি লাগাবো, এটা আমি খুঁজে বের করবো, কোনো সমস্যা নেই। আমরা সব পাবো, মার্কেটে আসছি মানে সব পাবো। এই যে পাইছেন ভাই? সাউন্ডটা একটু সমস্যা করতেছে, ওটা আপনার মুখের কাছে নেন। আচ্ছা নিতেছি, আমরা আজকে এটা পাবো, বেশি দূরে যাওয়া লাগবে না। দাগ কোনটা? দাগ হইতেছে এখানে তো আমাদের কিসের জন্য, এখানে গ্যাপ আপ গ্যাপ ডাউন করছে না, গ্যাপ আপ গ্যাপ ডাউন, ও পেয়ে গেছি ভাই, দেখা লাগবে না আর। এই যে দেখেন, এই যে আমাদের এখানতে আমাদের যে হঠাৎ করে মানে রেড আসছে, এটা কেন আসছে? এই যে আমরা জোন পেয়ে গেছি গা। জোন কি পাইছি, কই যেন পাইলাম এই মাত্র, জোন এই সাইডে পাইছিলাম, কই যেন, এই যে এটা পাইছি, সরি এটা না, এই যে এটা একেবারে পারফেক্ট জায়গায় এন্ট্রি। মধ্য কথা আপনি এক মার্কেটের ভিতর যেখানে পাবেন, এই যে দেখেন, এই যে এটা আমাদের সাত ফ্লোর কনসেপ্ট, দেখেন আমি কিন্তু দাগ নড়াই নাই, দাগটা একেবারে পারফেক্ট জায়গায় আমাদের এন্ট্রি দিছে, একটুও ফাঁকা হইতে পারবে না। আমার মধ্য কথা হচ্ছে কি, এই যে যেখানে দাগ দিছে একেবারে দাগে আমাদের ক্যান্ডেল এখানে কালার চেঞ্জ একবার হইছে, এর মানে এটা আমাদের সাত ফ্লোর কনসেপ্ট। এখন এখন আমরা কি করবো, এই যে দেখেন মার্কেট আমি ছোট করতেছি, ছোট করলে বেশি না, এই যে এই মার্কেটের ভিতরে এই যে দেখতে পারতেছি, এই যে এটা আমি আরো নিচ্ছি, এই পর্যন্ত আমি নিতে পারবো, এই পর্যন্ত, কারণ আমার এই যে আছে সাত ফ্লোর কনসেপ্ট। আর আপনার ক্যান্ডেল আসছে কই, ক্যান্ডেল আসছে তো এটা নাকি, না এটা না, ক্যান্ডেল আসছে হচ্ছে এই যে এখানে আমরা ধরছি, এখানে আমাদের আসছে। মধ্য কথা সাত ফ্লোর কনসেপ্টের ক্ষেত্রে এই যে ওইখানে ছিল উপর থেকে আমাদের ক্যান্ডেল আসতেছিল, উপরে কি একটা রেড ক্যান্ডেল আসছিল, সব বাদ দিয়ে দিই, ওইখানে আমরা কি দেখছি, হালকা ছোট একটা রেড ক্যান্ডেল এরকম দেখছি, হালকা এরকম উইক দিছে, হালকা উইক দিছে, আর একটা গ্রিন ক্যান্ডেল এরকম আসছে, এটা হচ্ছে আমাদের সেলারের জোন, সরি বায়ারের জোন ছিল। তা বায়ারের জন্য কি হয়েছে, পরবর্তীতে বায়ার আসে নাই, পরবর্তীতে সাত ফ্লোর কনসেপ্ট হিসেবে রেড আসছে। এভাবে আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে। এখন আপনার কাজ কি, আপনার কাজ হচ্ছে আগে আজকের এটা বুঝেন, সব বাদ, আপনার কাজ হচ্ছে মার্কেটে যত কালার চেঞ্জ লেভেল আছে আগে এই কোনায় যাবেন, কোনায় জায়গা আপনি দেখবেন মার্কেটে এই পর্যন্ত নিয়ে আসবেন, আর একটু ছোট করলাম, দরকার এই পর্যন্ত আমরা গেলাম, এই পর্যন্ত গেলাম, এখন দেখতেছি না মার্কেট আমার এই পর্যন্ত আছে, এর উপরে মার্কেট চলে গেছে, তাইলে কি করব, এখন এখানে আসি, তো এখানে আসার পরে এই যে এখানে যদি আমি দাগ দেই, তাহলে আমার কোনো কিছু এখন আমি পাই নাই, এখন আমার কালার চেঞ্জ ওইখান থেকে হয় নাই, তাহলে আমি কি করব, এখানে একটা দাগ দেই, তো যদি আমি মার্কেট এইদিকে নেই, যদি একটু ছোট করি,
আমি আগে সব কালার চেঞ্জ লেভেল গুলা দেখবো। এটা কোথায়? ওই সাইডে দাগ পাইছি না? ওই সাইডে দাগ পাই নাই। ভাই সাউন্ডটা সমস্যা করতেছে। সাউন্ড সমস্যা হচ্ছে তাই না? জি এই যে আমরা আগে এইগুলা দেখবো। দেখেন এই যে যে কালার চেঞ্জ লেভেলটা হইছে, আমরা এখানে একটা দাগ দিয়ে রাখবো। এটা কেন হইছে? সেলারের জোন তাই হইছে, এই যে একটা সেলারের জোন। মনে রাখবেন যদি এটা কালকে আসবে, এটা আজকে আর বুঝাবো না। টু ক্যান্ডেল অন ক্যান্ডেলে কিভাবে ট্রেড নেবেন ওটা বিস্তারিত কালকে বুঝাবো। এটা আমাদের কালার চেঞ্জ লেভেল, সেলারের লেভেল তাই আসছে। তাহলে আর এটা আমরা খুঁজবো না। কেন এটা খুঁজবো না? আমরা অলরেডি কালার চেঞ্জ লেভেল পেয়ে গেছি। কিন্তু এটা কেন আসলো? এটা তো অনেক দূরের বিষয়, যেহেতু আমরা এখানে মার্কেট পাচ্ছি না। আমরা এই জন্য ঘিজিবিজি একটা মার্কেটে করবো। ঘিজিবিজি মার্কেট কোনটুক? এই যে এইটুক সব থেকে ভালো মার্কেট। পুরা দুনিয়ার ভিতর যদি কোনো মার্কেট খুঁজেন সেটা এটা। দেখেন তো এখানে আপনি সাত ফ্লোর কনসেপ্ট পাইছেন কিনা? যেখানে মার্কেট আপে গেছে সাত ফ্লোর কনসেপ্ট পাইছেন? জি কই পাইছেন? টাইম জোন কত? জি ভাই টাইম জোন দেখেন ডাইরেক্ট 1800 টাইম জোন পাইছেন? রাফি ভাই 18 হ্যাঁ ভাই 18 হ্যাঁ পাইছি। একেবারে যে গ্রিন ক্যান্ডেলের যেখানে ই দিছে, মানে ক্লোজিং দিছে, এখান থেকে এই যে একটু বাঁকা যায় নাই আমার। এক ফোটাও বাঁকা বাঁকা গেছে নাকি দেখে নেই। আমি এটা বাদ দিয়ে এটা দেখি। ওকে ওকে সরি, এটা তো কালার চেঞ্জ সেলারের লেভেল। আমার মধ্যে কথা হচ্ছে যে বোঝাচ্ছি না, এই জন্য একটু ই হইতেছে। ওটা নিয়ে টেনশন নাই। এই যে এখান থেকে সেলারের জন্য না, সেলারের জন্য এখান থেকে হবে। এই আমি দিচ্ছি, এই আমার এই যে। আচ্ছা ভাইয়া এখন আমার একটা কথা, মানে আমি এখন প্র্যাকটিস ভাই করার সময় আগে কি লেফট সাইডে গিয়া কালার চেঞ্জ গুলা মানে হরিজন্টাল লাইন দিয়ে মানে দাগায় রাখবো? না না, ওটার জন্য আরো সুযোগ সুবিধা আছে। ওটা আগে আগে এটা দেখে নেন। এটা আগে এখন বুঝাইনি, তারপরে সব। এই যে কই গেল? আমি তো এখানে দাগ দিছি নাকি? তখন আমার এইটা পাইছিলাম। এটা কি এখানে আসবে? মার্কেটটা তো ছোট হয়ে গেল। দাঁড়ান, আমি আগে বুঝাইনি এটা। আমি একটা জিনিস না বুঝাইলে আমি শান্তি পাই না। আমার মধ্যে কথা হচ্ছে কালার চেঞ্জ। এই যে এটা 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 আমি এখান থেকে একটা দাগ দিব। এই যে দেখেন একেবারে পারফেক্ট এনজিতে এই যে আমাদের গ্রিন ক্যান্ডেল আসছে। আমি এটা বুঝাইতে চাইছি। এবার তো বুঝছেন রাফি ভাই? জি ভাই হ্যাঁ। এখানে ভাই বুঝতেছি না ওই লেভেল মানে এত বড় করে কেন নিলেন? আচ্ছা, এত বড় করে কেন নিছি? এই যে দেখেন এটা আমাদের কিসের জন্য আপনি আমারে বলবেন? এটা কি আমাদের সেলারের জন্য? কোনটা? এই যে যেখানে আমি মাউস ধরে আছি, এখানে তো একটা ক্যান্ডেলই আসছে কালার চেঞ্জ। কালার চেঞ্জ আসলেই তো ওটা সেলারের লেভেল। জি জি এটা কি আমার সেলারের লেভেল কিনা সেটা কোন রাফি ভাই? জি ভাইয়া সাউন্ড শোনাই যাচ্ছে না একদম। আচ্ছা, ফ্যানটা বন্ধ করে দাও। আমার ফ্যানটা বন্ধ করো। আমার ফ্যানটা বন্ধ করে দাও। আপনার ওইটা হয়তো মুখের কাছ থেকে দূরে চলে যায়। এখন মানে আমি কি করতেছি, স্ক্রিন দেখতে গেলে সাউন্ড শোনা যাইতেছে না, তারপরে কানের কাছে ফোন নিয়ে যাইতেছি। আপনি কি ফোন দিয়ে দেখেন নাকি কম্পিউটার দিয়ে শুনেন? ফোন দিয়া। ও, আচ্ছা যাও, ওই ফোনে সমস্যা হইতে পারে। আচ্ছা, ওটা আলাদা বিষয়। এটা আমার কালার চেঞ্জ লেভেল পাইছেন ভাই? আমার কথা দেন। জি 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 তাহলে এই যে এইখানে দেখেন আবার গ্রিন ক্যান্ডেল আসছে সাত ফ্লোর কনসেপ্ট, কিন্তু এটা হালকা নিচে আছে, এই জন্য আমরা এই লেভেল ধরবো না। এইখানে আমাদের পারফেক্ট এন্ট্রি হয়েছে সাত ফ্লোরের, তাই না? জি আমি এটা এটা পারফেক্ট ক্লোজ দিতে। হ্যাঁ, পারফেক্ট, একেবারে পারফেক্ট। আমাদের পারফেক্ট এন্ট্রি খুঁজতে হবে। আচ্ছা, এটা গেল। এখন আপনি কি বলছেন? আমার এইমাত্র বলছেন যে ভাই আমি হচ্ছে এই যে এখানে কি করবে, এখানে এসে কি করবেন জানেন? এরকম মার্কেটটা বড় করবেন কইরা। এটা তো আপনার বায়ার জোন। এখান থেকে বায়ার আসতে পারে, নাও আসতে পারে, ওভারল্যাপ করতে পারে বা বিগ ব্রেকআউট পারে। আপনার কাজ হচ্ছে এই যে এখানে আপনি একটা আঙ্গুল ধরে রাখবেন মাউস দিয়া। এখানে একটা আঙ্গুল ধরবেন। যদি অলরেডি আমার আঙ্গুল ধরা হয়ে গেছে, এই যে আমার এখানে সাত ফ্লোর কনসেপ্ট ঘটে গেছে, আপনার মধ্যে কথা হচ্ছে যখন এখানে মার্কেট উঠবে ওটার ক্ষেত্রে কি আপনি এখানে একটা মাউস ধরে রাখবেন। ক্যান্ডেল কি করছে? ক্যান্ডেল এখানে ক্লোজ দেয় নাই। এরপরে কি করবেন? এখানে একটা মাউস ধরে রাখবেন। এখানে কখন আসে? এখানে একটা মাউস ধরবেন। যদি এখান থেকে এখন গ্রিন ক্যান্ডেল আসে, তার মানে কি? দাঁড়া আমি দেখে নিই। আমাদের পারফেক্ট এন্ট্রি এখনো হয় নাই। এটা আমাদের একটা লেভেল। আর আমরা দেখে নিব যে উপরে কত লেভেল আছে। নাই। আমরা এই যে যে দাগ, এই দাগের ভিতর যেখানে যে ক্যান্ডেলটা হচ্ছে, এই দাগের ভিতর একটা ক্যান্ডেলে কত স্ক্রিন দেখা যায়। এই যে আমি যেখানে ধরে আছি, ক্যান্ডেলটা যদি এখানেই ক্লোজ দেয়
পরবর্তীতে আমার আপে যাবে, এরকম আপনার বুঝে নিতে হবে, বুঝছেন? জি ভাই, বুঝতে পারছি। ওকে, এটা আমাদের সাত ফলোর কনসেপ্ট। এখানে যদি গ্রিন হয় নিশ্চয়ই একটা রিজন আছে, রিজনটা আমি পাচ্ছি না। গ্রিন হবে না, এটা রেডি হওয়ার সম্ভাবনা, ওভারল্যাপ করছে। এই যে লেভেল, এই লেভেলটাকে ভাঙার জন্য ওভারল্যাপ করছে, এই জন্য এটা গ্রিন হবে না। এই যে দেখছেন, এই যে ওভারল্যাপ করছে কোন লেভেলটাকে ভাঙার জন্য, এই যে লেভেল, এই লেভেলটাকে ভাঙার জন্য ক্যান্ডেল করছে ওভারল্যাপ, টাইগার শট। আচ্ছা, এটা আমার মনে হয় পারফেক্ট এন্ট্রিতে ক্লোজ দিছে। এটা আমি দাগ দিছি কই? হ্যাঁ, পারফেক্ট এন্ট্রিতে ক্লোজ দিছে নাকি? হ্যাঁ, এই যে আমার রেড ক্যান্ডেলের ওপেনিং এ আমি ধরছি, না পারফেক্ট এন্ট্রিতে ক্লোজ দেয় না। আমরা দেখতেছি কি আমাদের যে রেড ক্যান্ডেলটা চলে গেছে। হ্যাঁ চলে গেছে। আমাদের মধ্য কথা হচ্ছে এখন আপনি কালার চেঞ্জ লেভেলও দেখেন, এটা যেমন বাইরের লেভেল না, এটাও দেখেন। এখানে আসলে আপনি আপ ডিরেকশনে ট্রেড নেন, বাট আপনার আরো একটা জিনিস দেখতে হবে, আপনি তো ডাউন ডিরেকশনে এখন মার্কেটটা আসতেছে, আপনি কি ফাইন্ড আউট করবেন জানেন? এখানে ফাইন্ড আউট করবেন, আপনি এখানে ফাইন্ড আউট করবেন, আপনি নিচে আসবেন না। নিচে তো আপনার জোন, আর এটা হচ্ছে আপনার সাব ফলোর কনসেপ্ট। যদি ক্যান্ডেল এখানে এসে ক্লোজ দিত তাইলে আপে যেত। আশা করি বুঝাইতে পারছি নাকি? জি ভাই, বুঝতে পারছি। আর এখন ওই কারেক্টিভ ইম্পাসিভটা নিয়ে যদি একটু কথা বলতেন, বলছিলেন যে লাস্টের দিকে। বলবো, এই যে খাবার না ফ্রাই দিয়ে দাও। কারেক্টিভ ইম্পালস বলতে কি বোঝায়? এই যে আমাদের এইটুকু আপটেন মার্কেট দেখেন, এখন এই যে সুন্দর একটা জিনিস পাইছি, বুঝাইতে আমার সহজ হবে। এখান থেকেই বোঝাচ্ছে এডি ইম্পালস, এই রেড ক্যান্ডেল কারেক্টিভ, এডি ইম্পালস, এই যে রেড ক্যান্ডেল কারেক্টিভ, এডি ইম্পালস, এটা কারেক্টিভ, এডি ইম্পালস, এই যে কারেক্টিভ। এখন এখন মূল প্যাস, এডি ইম্পালস, এটা কারেক্টিভ। এখন এটাকে কারেক্টিভ না, কেন কারেক্টিভ না বলেন তো? এটা ওটা কি সমান সমানে চলে আসছে এই জন্য? না, আমার মধ্য কথা হচ্ছে এই যে কারেক্টিভ, এই যে কালার চেঞ্জ লেভেল, আমরা তো জানি এটা আমাদের সেলারের লেভেল নাকি ভাই? জি হ্যাঁ, এই যে সেলারের লেভেল, এই কারেক্টিভ দ্বিতীয় কারেক্টিভ থেকে আপ ট্রেন্ডে উপরে থাকবে। এই যে কারেক্টিভ শুরু হয়েছে, এই কারেক্টিভ তো আপনার এটা নিচে আসতে পারে নাই, পারছে না, তার মানে ওটা কারেক্টিভ। এখন এটা কি করে ফেলছে? এই যে কালার চেঞ্জ লেভেল এর নিচে চলে গেছে, মানে হ্যাঁ পরে আবার এই যে এখানে এটা আবার আপনার কারেক্টিভ, এই যে ক্যান্ডেল আপনার আবার কারেক্টিভ, কিন্তু এই ক্ষেত্রে কি করছে? এই ক্ষেত্রে নিচে চলে আসছে, এই নিচে চলে আসছে, নিচে চলে আসার কারণে কারেক্টিভ ভেঙে গেছে। এখান থেকে এইটুকু আবার ডাউন ট্রেন্ড হয়ে গেছে, ডাউন ট্রেন্ড মার্কেট হয়ে গেছে। আবার আবার যদি যাই তাহলে এখানে আসতেছি, এখানে আসি, এখানে আসার পর আমাদের দেখতে হবে এই যে রেড ক্যান্ডেলের লোটা মানে কারেক্টিভ, কারেক্টিভ এখানে আবার একটা অন্যায় করে ফেলছে। কি অন্যায় করছে? যতই আপনার এখানের উপরে এটা আপট্রেন্ড হয়ে যাক, এভাবে মার্কেট যদি বুঝতে পারেন আপনার কাছে মার্কেট সোজা, নাইলে আপনার কাছে সারা জীবন কঠিন। ওই যতই খান ভাই আপনি এতদিন কইছিলেন হবে না, হ্যাঁ আমরা মাইনে নিচ্ছি, কারেক্টিভের উপরে ইম্পালস গেলে সেটা কি হবে? সেটা আমাদের ইম্পালস হবে, বুঝতেছেন? জি ভাই, এখন তাহলে আমাদের এইটুকু আবার ইম্পালস, কিন্তু এখানে আবার গ্যাম কি করছে? আমরা লজিক ছাড়া এখানে কাজ করছে, লজিক ছাড়া কি কাজ করছে? পাশে কোনো লেভেল নাই, লজিক ছাড়া গ্যাপ আপ গ্যাপ ডাউন করলে কি হয় আমরা জানি, মার্কেট রিভার্স করে। এই যে আমাদের রিভার্স করছে। এখন এটা ভুল কি করছে? আপনি এখন আমার কোশ্চেন করতে পারেন না ভাই, আপনি বলতেছেন এটা আপট্রেন্ড মার্কেট, বাট এটা তো আমাদের 51% টাচ করছে, তাহলে এটা কেন গ্রিন হলো না? কথা আছে না? কিন্তু এখানে কথাটা হচ্ছে এই যে দেখেন, এই হাইয়ের নিচে চলে গেছে রেড ক্যান্ডেল, এই জন্য এটা এটা এখনো ডাউন ট্রেন্ডে আছে, ডাউন ট্রেন্ডে মুভ নেওয়ার চিন্তা করতেছে। যেহেতু এটা এই ভুলটা করছে মানে কি আমরা এখানে ট্রেড করবো না, কথা বুঝছেন? তাহলে এখানে কি আমাদের ব্যাম্বো ক্যান্ডেল খাটবে? বা এক নাম্বার 51% টাচ করলে কি খাটবে রাফি ভাই? জি ভাই, খাটবে। এখানে কি আমাদের কাজ খাটবে নাকি খাটবে না? কাটবে না, খাটবে না। শুধু তাই না, এবার আরো মজা আছে। তাহলে এখানে আবার কি করছে? এই যে দেখেন, এখানে এটাকে ডাউন ট্রেন্ড মার্কেট কিন্তু আমি কখনো বলি না, রেঞ্জি মার্কেট হয়ে গেছে। তাহলে কি এখানে একটা রেড আসছে, তাহলে বাদ, রেড আসছে, পরবর্তী ক্যান্ডেল রেড আসার কথা, কিন্তু আমার কোনো জোন আছে নাকি? জোন ছাড়াই যে লজিক ছাড়া কাজ করছে, তাহলে লজিক ছাড়া কাজ করলে মার্কেট আমার রিভার্স করছে। এখন আরো মজা আছে, মার্কেট এভাবে আপনার পড়তে হবে। কি মজা ভাই রে কপাল। আচ্ছা, এখন আমরা এখানে যদি দাগ দিই, দেখেন এখানে যদি দাগ দিই, এটা আমার ভুল করছে। এখন এই যে কালার চেঞ্জ লেভেল, এটাও আমার ভুল করছে। ভুল করার পর এই গ্রিন ক্যান্ডেলটা কিন্তু 51% ছাড়াই গেছে, এটা আরো ছাড়াইছে, কিন্তু কেন পরবর্তীতে রেড হইছে? কারণ ভুল করছে, এটা কারেক্টিভের হাইয়ের উপর যাইতে পারে না। কারেক্টিভের হাই কি? যেখানে সেলারের জোন হয় তাকে কালার চেঞ্জ লেভেল বলে। এই যে কালার চেঞ্জ লেভেল, এই রেড ক্যান্ডেল কি করছে? নিচে চলে গেছে, মানে সম্পূর্ণ এই যে এখান থেকে শুরু কইরা
এখান থেকে শুরু কইরা এই পর্যন্ত সম্পূর্ণ একটা গ্যামলিং প্ল্যাটফর্ম হয়ে গেছে। আর এই সব জায়গা আমাদের কারেক্টিভ ইম্পালস কাজ করবে না, বাট এখানে একটা জিনিস কাজ করবে, সেটা হচ্ছে সাত ফলোর কনসেপ্ট। ক্লিয়ার? জি ভাই। ওকে, আচ্ছা, কারেক্টিভ ইম্পালসের নিয়ম এটা আপনি অনেক জায়গায় বুঝেন না, আমি জানি। আপনি এই জন্য আমার কোশ্চেন করছেন, ভাই এটা 51% টাচ কইরা। না ভাই, অন্যভাবে আমারে বুঝাইছে তো, তো সেই লজিকই তো আমার মাথায়, বুঝেন না? আপনি ওই এখনো মাথায় রাখছেন? জি, তো আমি তো ওই সিস্টেমেই মানে করতেছি। আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, এখন ওটা বাদ, ওটা আলাদা বিষয়। এখন এই যে সম্পূর্ণ এটা কি হইছে, এটাও কিন্তু এর হাই করে ফেলছে। এটা যেহেতু 50% টাচ করে না, এটা আপটেন মার্কেট মানতেছি, কিন্তু এটা সম্পূর্ণ রেঞ্জি। তাহলে রেঞ্জি মার্কেট কিভাবে হয় এবার বুঝছেন? জি। আচ্ছা, তাহলে আরে কুকুর দেয়া প্রতিদিন আজান দিলে ডাকে। তাহলে এখানে আবার কি হইছে, এই যে এখানে এই যে হাই, এই হাইকে আবার টাচ করছে। পরবর্তী ক্যান্ডেল যেহেতু টাচ করে না, এই যে 50% একটা লেভেল আছে, প্রতিটা ক্যান্ডেলের একটা লেভেল থাকে, ওই লেভেলটাকে ভেঙে ফেলছে। যাও, ওটা আলাদা বিষয়, ওটা নিয়ে আমরা পরে আলোচনা করব। এখন এই হাইকে কি এই হাই ধরতে পারছে? না। এই হাই ধরতে পারছে? না, ধরতে পারে নাই। ভাই সাউন্ড শোনা যাচ্ছে না। আচ্ছা ভাই, আজান দিচ্ছে তো এই জন্য হয়তো বা সাউন্ড আমি বুঝি না, আপনি একা শুনেন না। মানে একদমই শোনা যায় না, বুঝছেন? আমি মানে কানের কাছে নিলে শোনা যায়, কানের কাছে নিলে তো আমি ওই স্ক্রিন দেখতে পারি না। না না না, সেটা দেখা যায় না। আমার মধ্যে কথা হচ্ছে, বলেন। এই এখন একটু মানে ভালোভাবে আসছিল, ইয়ারফোনও নাই যে আমি ইয়ারফোন দিয়ে শুনবো। আচ্ছা, সমস্যা নেই। আমার মধ্যে কথা হচ্ছে এই যে হাই দেখেন, এই হাইকে কি করছে, এই হাই টাচ করে ফেলছে, মানে কি এটা আমাদের রেঞ্জি মার্কেট। হ্যাঁ, এখানে উল্টাপাল্টা একটা কাজ করছে, উল্টাপাল্টা না, এটা লজিক নিয়েই কাজ করছে। সেটা এই যে হাই, এই হাইকে বা এই যে হাই বা এই যে হাই, এখানে আবার আপ ট্রেন্ড হবে। এই দুটা কেন, এই দুটা আপ ট্রেন্ড হবে? কারণ দেখেন এই কারেক্টিভ, ঠিক আছে, এই যে কারেক্টিভ, এই কারেক্টিভ কিন্তু টাচ করতে পারে নাই, পারছে? না না। সে দৃষ্টিতে এক নাম্বার হচ্ছে এই যে কারেক্টিভ এখনো কারেক্টিভ হয় না, আমাদের গ্রিন একটা ক্যান্ডেল হয়েছে, পরবর্তীটা 51% টাচ করছে। কারণ এই গ্রিন ক্যান্ডেলটা যদি শুধু এই রেড ক্যান্ডেলে 50 টাচ করতো এবং এই হাইয়ের নিচে ক্লোজ দিত, এই জন্য হাই বুঝতে হয়, লো বুঝতে হয়, তাহলে ক্যান্ডেলটা কি হইতো, রেড হইতো। আবারও বলতেছি, ক্যান্ডেলটা হইতো রেড, রেড হয়ে যাইতো 50% যতই টাচ করে। কিন্তু 50% বাদ দিয়ে অনেক উপরে চলে গেছে, এটারও 50%, এটারও খাইছে, এটারও খাইছে। আর একটা লজিক কালকে আসবে, পরপর 3টি ক্যান্ডেল রিভার্স করলে মার্কেট কি হয়, পরবর্তীতে আমাদের নিয়ম অনুযায়ী আসছে। এখন এখানে আপনি কালেকশন যদি খুঁজতে যান, অনেক দূরে যাওয়া লাগবে, কিন্তু আমি বলছি আপনি এই সব জায়গা যে কি জানো সাত ফ্লোর কনসেপ্ট খাটবেন, এটা অনেক দূরে আছে, এখানে নিশ্চয়ই একটা লজিক আছে। তাই যাক, পরবর্তীতে আমাদের ডাউন টেন মুভ করছে, একটা কালেকশন লেভেল আছে। এখন আমি কতটুক গেলে বুঝবো যে এখন ডাউন ডাউন ট্রেন্ডে চলে গেছে মার্কেট, এটার কারেক্টিভ না? আচ্ছা, এখন এই যে দেখেন, এই যে হাই, এই হাই তো ধরতে পারে নাই, কিন্তু পরবর্তীতে এই ক্যান্ডেল তো আর 51% টাচ করে নাই, করছে গ্রিন ক্যান্ডেল? না না। এবং পরবর্তী দৃষ্টিতে এখানে নিশ্চয়ই আমাদের একটা সাত ফলোর কনসেপ্ট আছে, এর জন্য এখান থেকে রেড আইছে। হ্যাঁ, আসতে পারে। পরবর্তীতে আবার 51% টাচ করছে, এইখানে আমাদের ব্যাম্বো ক্যান্ডেল হিসাবে পরবর্তীটাও রেড আসার কথা, কিন্তু এখানে আমাদের একটা সাত ফলোর কনসেপ্ট ঘটছে। আমরা এখনো বুঝবো না যে এটা ডাউন টেন কিনা, কারণ এই যে আমাদের কারেক্টিভ মিনিমাম একটা কারেক্টিভকে পাস করা লাগবে, তাহলে এই কারেক্টিভকে এখনো পাস করতে পারে নাই। যখন এই বড় ক্যান্ডেলটা এই কারেক্টিভকে শেষ করে দিছে, এর মানে ক্যান্ডেলটা ডাউন ডিরেকশনে চলে আসছে, বুঝছেন? জি। আচ্ছা, এটা কেন হইলো? এই দেখেন, এখানে একটা সাত ফলোর কনসেপ্ট আছে। কি ফলোর কনসেপ্ট? আমি যেভাবে বুঝছি মানে একটা হায়ার হাই, তারপরে হায়ার হাই হায়ার লো করে করে তো মার্কেট আপে উঠে, তো যখন ডাউনে আসবে ওই যে হায়ার হাই যেটা আছে ওইটা পর্যন্ত যদি চলে আসে বা ওইটা যদি ব্রেক করে, তাহলে মানে ডাউনে চলে গেছে নাকি মানে হায়ার লো? হায়ার হায়ার লো, হায়ার লো, হায়ার লো, হায়ার লো ব্রেক করলে তারপরে ডাউনে ডাউন টেন মার্কেট যাচ্ছে। আর হায়ার হাই যদি লো করে, তাহলে হচ্ছে কারেক্টিভ এখনো আছে, বুঝছেন? হ্যাঁ, আর হায়ার হাই মানে টাচ না করিয়া যদি আবার বায়ার চলে আসে, তাহলে মানে মার্কেট আপ ট্রেন্ডই আছে। ভাই, আমার মধ্য কথা সংক্ষিপ্ত ভাবে বুঝতে হবে, সেটা হচ্ছে আপনারা বলি, সেটা হচ্ছে এইখানে বিগ ব্রেকআউট করছে তাই রেড আসছে, ওটা আলাদা বিষয়। কিন্তু এখানে রেড আসার সবচেয়ে বড় যে লজিকটা, কারণ হচ্ছে এখানে আমাদের একটা সাত ফলোর কনসেপ্ট আছে। এখানে একটা কি আছে,
সাত ফ্লোর কনসেপ্ট। এভাবে আপনি আমার 30টা দাগাইবেন, দরকার হলে একটা সুন্দর একটা ঘিজিবিজি মার্কেটে যাবেন। কৃষি মার্কেটে ঘিজিবিজি কি, এই যে এই মার্কেটটা, এই মার্কেটের মতন সুন্দর মার্কেট নাই, এটা অনেক সুন্দর একটা মার্কেট। এই যে এখানে যদি আমি মাউস ধরি তাহলে সাত ফ্লোর কনসেপ্ট আমার পাইতে হবে। এই যে দেখেন, এই যে পাইছি, এই যে সাত ফ্লোর কনসেপ্ট, এই যে আমার এখানে পরে ডাউনে আসছে। এখানে যদি আমি দাগ দেই, এই যে দেখেন, এই যে সাত ফ্লোর কনসেপ্ট, এই যে সাত ফ্লোর কনসেপ্ট পাইছেন। এভাবে আপনার ফাইন্ড আউট করতে হবে। আপনার মধ্য কথা হচ্ছে আপনি দেখতেছেন হঠাৎ অর্থাৎ রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল এটা কই পাইতেছি, আপনি যে এইটুক ই করবেন, আপনার কাজ হচ্ছে এইটুকু আপনি দাগ দিবেন। সর্বোচ্চ কয়টা ক্যান্ডেল, 30টা ক্যান্ডেল, এবং ওই 30টা বা ওই মার্কেটের ভিতর ওই 30টা ক্যান্ডেল যে হবে, আপনি এটা আমারে স্ক্রিন শেয়ার করবেন। স্ক্রিন শেয়ার করে দরকার হলে আগে কি করবেন জানেন, এভাবে কষ্ট করবেন। আগে আপনি তো আর সপ্তাহের স্ক্রিনশট মারতে পারবেন না। ধরেন এটা আপনার মেলছে, এটা কিভাবে মেলছে, এই যে মেলছে ভাই, জি মিলে গেছে। ধরেন উদাহরণ দিচ্ছি, মিলে গেছে, তাহলে এই যে মেলছে, অথবা এটা কেন মিলছে, এটা মিলছে এই যে এই কারণে, এই যে এই নিচের ডাই ধরেন, নিচের ডা আমরা নিচের ডা গুনতেছি, উপরের ডা বাদ, এই যে নিচে যে দাগটা দিছি, এই যে সাত ফ্লোর কনসেপ্ট আসছে, এই যে সাত ফ্লোর কনসেপ্ট আসছে। এখন মাঝে মাঝে দূরে হইলে আপনি দেখাইতে পারবেন না, এই জিনিসটা আপনি স্ক্রিনশট মারবেন। আর যেটা দেখবেন আপনার বের করতে সময় লাগতেছে, ওটা কি করবেন, এখন একটু স্ক্রিন রেকর্ড করে অফ করবেন, অফ করে মানে স্টপ করে রাখবেন। দূরে যেখানে পাবেন এরকম পাই গেছেন একটা, তাহলে এখানে আবার স্ক্রিন রেকর্ডটা চালু করবেন, চালু করে একটা ক্যান্ডেল হয়ে গেল। এভাবে 50টা ক্যান্ডেল করবেন, বুঝতে পারছেন? জি 50টা না, 50টা না, 30টা। কয়টা? 30টা, মানে 30টা ট্রেড নিতে হবে। নিলেন পরের কথা, আগে আপনি এটা বুঝেন। আর এটা বুঝবেন, আর 20টা ট্রেড নেবেন। মোট কাজ হচ্ছে 50টা। 20টা ট্রেড কিভাবে নেবেন, 48 ঘন্টা আপনার কাছে সময় দূরে আছে। গিয়ে মানে আমি বলি যে দূরে গিয়ে মানে মিলায়া তারপরে আপনার দিতে হবে যে হয়ে গেছে, আর হইতেছে নিতেও হবে। নিতেও হবে। যেমন এই কালার চেঞ্জটা কেন করলো, নেওয়াটাই বেশি ভালো, তাহলে আমি সরাসরি করলাম, একটা অভিজ্ঞতা হইলো। হ্যাঁ, এই কালার চেঞ্জটা কেন হয়েছে, এটা হয়েছে সেলারের জন্য, কারণ আমার এটা দরকার নাই। আপনার এই যে এখন এখানে ফলো দিতে হবে, এখানে কি হয়েছে, এইখানে যে একটা লেভেল আছে সাব ফলোর কনসেপ্ট, যদি মার্কেট এখানে আসে, কোন লেভেল, এই যে এই লেভেলটা ধরছি, যদি মার্কেট এখানে আসে, এই যে এখানে যদি ক্লোজ দেয়, এর মানে পরবর্তী ক্যান্ডেলটাও রেড হবে, মানে গ্রিন নিয়ে যাবে। আবার এখন ক্যান্ডেল নিচে চলে আসছে না, আপনি কি করবেন, এখানে হাত দিয়ে রাখবেন, এই যে এই লেভেলটা ধরবেন, তাহলে এই লেভেলটা ধরবেন, এরকম একটা লেভেল এরকম দাগ দিয়ে রাখবেন, নিচের না, এইগুলা না, এটা বাইরের জোন ধরবেন না। যদি ডাউন টেন মার্কেট হয়, আপনি সেলারের জোনকে সাত ফলোর কনসেপ্ট মনে করবেন, সেলারের জোনকে সাত ফলোর কনসেপ্ট মনে করবেন। যেহেতু ডাউনে আসতেছে, আমি এখানে এরকম ধরে রাখছি। আবার এই যে একটা আছে, এটা তো আমাদের জোন, বাইরের জোন, এখানে আমাদের আসবে না, বাট মার্কেটটা আরো ছোট করতে হবে। মার্কেট ছোট করে এখানে গ্রিন হওয়ার কারণ কি, আমি গ্রিনটা হওয়ার কারণ বের করে নিই। গ্রিন হওয়ার কারণ হচ্ছে এই যে আমি এখানে দাগ দিচ্ছি, এই যে সাত ফলোর কনসেপ্ট পাইছেন, এই যে এটা, এই যে এটা, এভাবে আপনার এইখানে এরকম দাগ দিয়ে রাখতে হবে, এই জন্য এখান থেকে গ্রিন আইছে। মধ্য কথা, এই জিনিসটা কঠিন ভাই, আপনার বের করতে দেরি হবে। আজকের মতন এই পর্যন্ত, আজকে আপনারা বেশি দিব না। আপনি যদি ভাই এটা বুঝেন না, এটা বুঝেন, আর যদি মোমেন্টাম বুঝে যান, তাহলে আপনার কাছে সহজ। আপনি এখন একটা জিনিস দেখতেছেন, এই যে যখন ক্যান্ডেলটা, এই যে ক্যান্ডেল দুইটা রেড হলো, এর কারণ কি, সবচেয়ে উপরে কোন সাত ফলোর কনসেপ্ট আছে, এটা আছে, মানে কি জানেন, এই যে এই পর্যন্ত মার্কেটের টার্গেট শিখে রাখেন। এই যে নতুন একটা জিনিস শেখাইলাম, এই যে মাউসটা যেখানে ধরছি, এই যে দুইটা রেড ক্যান্ডেল হইছে, এই যে আমি হাত দিয়ে টাচ দিচ্ছি, এই দুইটা রেড ক্যান্ডেল হচ্ছে আপনার টার্গেট, হচ্ছে এই পর্যন্ত। মাউসটা এই যে এই পর্যন্ত, এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত হচ্ছে মার্কেটের টার্গেট ছিল। কেন টার্গেট ছিল, কারণ এটা সাত ফলোর কনসেপ্ট। আর তাহলে এখানে জুম করেন, এখানে জুম করেন, আমি একটা কথা বলি। করলাম। ওই যে সাত ফ্লোর কনসেপ্টটা যে ধরলেন, ওইখানে ওই লেভেল, এখানে একটা লেভেল টানান। আপনি বলতেছেন যে এই পর্যন্ত মার্কেটের টার্গেট, আমার কি শিয়ানো হয়েছে জানেন, ওই যে যেখান থেকে বায়ার অ্যাক্টিভ হয়েছে, 3 বায়ার, মানে একটা বড়, মাঝখানে একটা ডোজি, তারপরে আবার একটা, যে ওই নিচ পর্যন্ত আসবে, এই পর্যন্ত মার্কেটের টার্গেট। এটা বুঝছেন? এবার কি আপনি বুঝছেন আজকের টপিকটা? জি জি ভাই, বুঝতে পারছি। তাহলে এখন আর আমাদের এই সাত ফলো কনসেপ্টের দাম নাই, এটা ভেঙে গেছে, একবার ইউজ হয়ে গেছে। এখন আপনি এটারও সাত ফলো কনসেপ্ট ধরবেন, এটারে এখন নতুন করে এটারে ধরবেন, এরকম রাখবেন। যখন এখন যদি এখান থেকে গ্রিন ক্যান্ডেল আসে, এখানে ক্লোজ দেয়, তাহলে পরবর্তীটা কি হবে, আমার কি আর বোঝানো লাগবে আজকে? না না না। তাহলে আজকের মতন এই পর্যন্ত খান, সমস্যা নাই, আমিও খাইতেছি, কালকে আবার খাইয়েন। আর কোনো কোশ্চেন আছে?
না কোশ্চেন নাই, একটু কথা বলতে চাইতেছি, ওই যে 7 ফ্লোর কনসেপ্টের যে মানে আমাদের ওই যে ওই কোর্সটা